আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র তার ৩টি যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার উপকূলে মোতায়েন করেছে। আর এতে করেই গোটা ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল সন্ত্রস্ত হয়ে পড়েছে। আর দূরপ্রাচ্যের এশিয়ার চীন এতে করে নড়ে চড়ে বসেছে। সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়া জিয়াকুন আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন ল্যাটিন আমেরিকা বা ক্যারিবিয়ান দেশগুলিকে তাদের নিজস্ব কর্মপন্থা বেছে নিতে দেয়। ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান কারো আঙিনা নয়। চীন এবং ল্যাটিন আমেরিকার মধ্যে সহযোগিতার তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত নয় এবং তাদের দ্বারা এতে হস্তক্ষেপ করা উচিত নয়। এই অঞ্চলের দেশগুলির স্বাধীনভাবে তাদের নিজস্ব উন্নয়নের পথ ও অংশীদার বেছে নেওয়ার অধিকার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত বিরোধের বীজ বপন না করে বরং সংঘাত সৃষ্টি বন্ধ করা। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মতে চীন পশ্চিম গোলার্ধের দেশগুলিতে অনুপ্রবেশ ও সম্পদ লুণ্ঠন করছে। যদি এই কথার বিরোধিতা করে ওই মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু লোকের গভীরে প্রত্যক্ষ শীতল যুদ্ধ এবং সংঘাতের মানসিকতা প্রকাশ করে। চীন দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, মানবতা, সমতা, পারস্পরিক সুবিধা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি এবং পারস্পরিক উপকারী সহযোগিতার নীতিগুলিকে সমর্থন করে আসছে এবং বিভিন্ন ক্ষেত্রে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলির সাথে ব্যবহারিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে। গো জিয়াকুন আরও বলেন, চীন এবং ল্যাটিন আমেরিকার মধ্যে সহযোগিতার উভয় পক্ষের চাহিদা পূরণ করে। এটি কার্যকরভাবে স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে উৎসাহিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে আধিপত্যবাদী এবং অপমানজনক আচরণের মাধ্যমে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ করার জন্য কোনো প্রচেষ্টা ছাড়েনি। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।